আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভারতের চাপিয়ে দেওয়া প্রকল্প বাতিল করলো ইউনূস সরকার, যে কারণে খালেদা জিয়ার ফ্লাইট থেকে সরানো হলো হাসিনার 2 কেবিন ক্রুকে। শাপলা চত্বরের মৃত্যুর প্রকৃত সংখ্যা জানালেন আজাদ মজুমদার। এবার প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর। যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার 259। বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত, সমাজ কল্যাণ উপদেষ্টা। আওয়ামী লীগ নেত্রীর কারণে অতিষ্ঠ গ্রামবাসী। মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় বিস্ফোরণে বাংলাদেশি সহ দগ্ধ 4। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ধ্বংস হচ্ছে শত শত একর কৃষি জমি। উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। এবার গোয়েন্দা সংস্থা থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছেন ট্রাম্প। কুমিরে ভরা জলাভূমিতে বিমান বিধ্বস্ত, 36 ঘন্টা পর উদ্ধার আরোহীরা। এবং অনূর্ধ্ব 19 ক্রিকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিন ধরে ভারতের একচেটিয়া স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে উঠেছিল বাংলাদেশে চাপিয়ে দেওয়া একের পর এক তথাকথিত উন্নয়ন প্রকল্প। কৌশলগত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভারতীয় প্রভাবের কারণে বাংলাদেশের পূর্ববর্তী সরকারগুলো সেসব প্রকল্প মেনে নিতে বাধ্য ছিল। তবে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দৃশ্যপট পাল্টে যায়। নতুন নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান হিসেবে আছেন বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকার দায়িত্ব নিয়েই জানিয়ে দেয়, দেশের স্বার্থ বিরোধী কোনো প্রকল্প আর চলবে না। নতুন সরকারের কাছ থেকে ভারতের সঙ্গে সম্পৃক্ত কিছু বড় প্রকল্প বাতিলের ঘোষণা আসে। রোববার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে ঢাকা ফেরার জন্য নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার জন্য নির্বাচিত কেবিন ক্রুদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে 2 জনকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তার শঙ্কার কারণে তাদের সরানোর সিদ্ধান্ত হয়েছে বলে বিমানের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগাম প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দুপুরে ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট 4 কেবিন ক্রুর নাম চূড়ান্ত করেছিল। তবে রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসমিক ও বিপনকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্টসে আনহারা মারজানকে। বিমানের একাধিক সূত্র জানায়, কসমিক এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করতেন। তার বিরুদ্ধে 18 বার কারণ দর্শানোর নোটিশ এবং একাধিকবার শাস্তিমূলকভাবে গ্রাউন্ডেড হওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রতি বছর 15 আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি 32 নম্বরে ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তা তিনি। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের 2023 সালের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 58 জন নিহত হয়েছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতবার আমি হেফাজতে ইসলামকে কোনো বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে দেখি, ততবার আমার হিউম্যান রাইটস ওয়াচের জন্য শাপলা চত্বরের গণহত্যা নিয়ে করা তদন্তের কথা মনে পড়ে। যখন সারা বিশ্ব সেই গণহত্যার মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশায় ছিল, তখন আমি ঢাকাতে বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে সেই কঠিন কাজটি হাতে নিয়েছিলাম। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে 2 দিনের সহিংসতা নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ কমপক্ষে 58 জন নিহত হয়েছিল। বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবি নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করার কার্যক্রম শিগগিরই বাস্তবায়ন করা হবে। এছাড়া দুর্গম চরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের ব্যবস্থা এবং 1 বছরের মধ্যে বদলির ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। শনিবার সকাল 10টায় ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী গত 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযানে 259 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী তালিকাভুক্ত সন্ত্রাসী, অপহরণকারী, ধর্ষক, প্রতারণাকারী, চোরা কারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালাল চক্রের সদস্যরা রয়েছেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, বাংলাদেশ আর যাই হোক একটি দরিদ্র দেশ নয়, এটি একটি অব্যবস্থাপনার দেশ, দুর্নীতিগ্রস্ত দেশ। তিনি বলেন, এদেশে রাষ্ট্র ভাণ্ডার শূন্য করে দিলেও সেটাকে চুরি বলা হয় না, অর্থাৎ আমাদের সম্পদের অভাব নেই। চ্যালেঞ্জ হলো সেই সম্পদ রক্ষা করে সুব্যবস্থার আওতায় আনা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত PFS পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রওশন আরা নামে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শনিবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন ফুলছড়ি উপজেলার কঞ্জিপাড়া ইউনিয়নের পাকার মাথা কায়ারহাট গ্রামের শতাধিক ভুক্তভোগী নারী ও পুরুষ। সংবাদ সম্মেলন শেষে তারা শহরের কাচারি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় মামলাবাজ ওই নারীর হয়রানি থেকে পরিত্রাণ চেয়ে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানায় গ্রামবাসী। মালয়েশিয়ার সিলেঙ্গার রাজ্যের একটি পাম অয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি সহ 4 জন কর্মী দগ্ধ হয়েছেন। শনিবার সকালে রাজ্যের কোয়ালা সিলেঙ্গার বিস্তারি জয়া এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার দেশটির সংবাদ মাধ্যম সিনার হারিয়ান এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। দগ্ধদের মধ্যে একজন বাংলাদেশি, 2 জন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। তাদের সবার বয়স 27 থেকে 38 বছরের মধ্যে, তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শত শত একর কৃষি জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। দূষিত বর্জ্যের নদী খাল পরিণত হয়েছে ড্রেনে। বিষাক্ত পানি জমিতে পড়ায় ফসল হচ্ছে নষ্ট। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় শতাধিক কৃষক। ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী। উখিয়ার পশ্চিম বালুখালী এলাকার কৃষক গফুর উল্লাহ বলেন, 2017 সালের আগে প্রতি বছর জমিতে 3 ধরনের ধান ও নানা মৌসুমী সবজি হতো। এখন 20 একর জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। যতই পরিষ্কার করি, ক্যাম্প থেকে পলিথিন, বোতল, মেডিকেল বর্জ্য এসে জমি একেবারে নষ্ট করে ফেলেছে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফলভাবে 450 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। আবদালি ইউপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। খবর NDTV-র। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তীব্রতর হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে একটি গুরুতর উস্কানি হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সরকারি সূত্র। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা তৎপরতায় জড়িত অন্যান্য সংস্থাগুলোতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের সবচেয়ে সংবেদনশীল জাতীয় নিরাপত্তার এই সংস্থাগুলোকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্টের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির কর্মী সংখ্যা প্রায় 1200 জন কমাতে চান তারা। এছাড়া অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে আরো কয়েক হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। আমাজনে কুমিরে ভরা জলাভূমিতে বিধ্বস্ত হওয়ার পর একটি ছোট বিমানের ছাদে 36 ঘন্টা কাটান 5 জন। এরপর তাদের জীবিত উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে বলিভিয়ার আমাজনস অঞ্চলের শুক্রবার স্থানীয় জেলেরা ওই ছোট নিখোঁজ বিমানটি খুঁজে পান। তারপর একটি হেলিকপ্টার পাঠিয়ে তাদের হাসপাতালে নেওয়া হয়। এর আগে বিমানটি বৃহস্পতিবার বলিভিয়ার কেন্দ্রীয় বেনি বিভাগের রাডার থেকে হারিয়ে গেলে উদ্ধার অভিযান শুরু হয়। শ্রীলঙ্কার মাটিতে বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল।
6 ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে লঙ্কাদের 337 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর বোলারদের নৈপুণ্যে 146 রানের বড় জয় পেয়েছে যুবা টাইগাররা। এই জয়ে সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বাকি 2 ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে যুবা টাইগাররা। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।